ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি কি পাওয়া যাচ্ছে? আমি ফ্রাইড রাইস, হ্যাঁ তোমরা একটু এসে এটা চলে আসো, এটা তো আরেকজনের স্টল, তোমরা এই পাশে চলে আসো। আমি ভাই ফ্রাইড রাইস সেল করি আর হচ্ছে চাইনিজ চিকেন কারি, এই দুটো মিলিয়ে আমার রাইস বোল, এটা হচ্ছে আমার বোল, এই বোলই হচ্ছে আমি সেল করি। আচ্ছা, কতদিন যাবত সেল করছেন? আমার আজকে 11 থেকে 12 দিন। আপনারা একটু এসে চলে আসেন, তো আমার স্টল ওখানে সমস্যা হচ্ছে। এর আগে কি করতেন? আমি পড়াশোনা করি, এখনো করি, আগেও করতাম, Right now. আর এখন জাস্ট বিজনেসটা স্টার্ট করলাম। এই প্ল্যানিংটা কিভাবে আসলো? আমি মাঝে মধ্যেই বাসাতে এগুলো রান্না করতাম, তো বাসার মানুষ বলতো যে ভালো হয়েছে। তো আগারগাঁওতে তো আমরা ওই পাশে বসতাম, তো ওখানে তো অনেক ভাইরাল হয়, তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি মানুষ কেমন বলে। তো আনলাম, দেখি মানুষ পছন্দ করছে। প্ল্যানিংটা কিভাবে আসলো? এটাই তো বললাম যে আমি রান্না করতাম, আমার একটা প্ল্যান ছিল যে যেহেতু সবাই ভালো বলছে, সেহেতু জায়গাটা যেহেতু ভাইরাল হয়েছে, আমি ট্রাই করে দেখি আমারটা কেমন লাগে, এটাই প্ল্যানিং, এভাবে আসা। কিরকম সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার প্যাকেজ যদি একটু দেখাবেন। দেখাই দিব। আচ্ছা, এই যে আমি কি রাইস বোল বেড়ে দেখাবো? এই যেটা হচ্ছে ফ্রাইড রাইস, একদম গরম। আর এটা হচ্ছে চাইনিজ চিকেন কারি, এটাও একদম গরম। আর সাথে শসা থাকবে। এটার সাথে চিকেন মিক্সড। আমি আলাদা চিকেন আনি না, অনেকে আলাদা চিকেন খুঁজে। আমি আলাদা চিকেন আনি না, কারণ আমার চিকেনটা একদম ঠান্ডা হয়ে যায়। আমার এই গরম ফ্রাইড রাইসের সাথে ওই ঠান্ডা চিকেন একদমই যায় না, ভালোও লাগবে না। আর আমাদের আরো অনেক বোনরা আছে যারা ফ্রাইড রাইস আনে, ওদের ফ্রাইড রাইসও ঠান্ডা থাকে, ওদের চিকেনও ঠান্ডা থাকে, সেটা আলাদা বিষয়। বাট আমি যেহেতু গরম সেল করি, আমার কাছে গরম ছাড়া কোনো কিছু পাবেন না। ফিউচারে কি করতে চান? আমি বিজনেসই করতে চাই, যে কোনো রিলেটেড বিজনেস। ফুড বিজনেসই যে হতে হবে তা না, অন্য যে কোনো বিজনেস যেটা আমার মানে আমি যেটা পারবো। এখন তো ডিসাইড করিনি, ফিউচার তো ফিউচার। এখন আমার ইচ্ছা আছে বিজনেস করা, চাকরি করবো না আশা করি। চাকরি করবেন না? না না, মানে কে বেশি সাপোর্ট দিচ্ছে বিজনেস করার? আমার বাসার সবাই সাপোর্ট। আমার মা ক্যামেরাতে আসবে না, তাই সে একটু দূরে সরে গিয়েছে। আর আমি তো এগুলো বানাই, আমি এগুলো সেল করি। আমার মায়ের একটা সিগনেচার আইটেম আমি শুক্র শনি শুধু আনি। এছাড়া আমার মা তো একজন সার্ভিস হোল্ডার, আমার মা বাংলাদেশ বেতারে জব করে, তো তার হচ্ছে সময় তো হয় না, এই জন্য সে শুধু শুক্র শনি তার একটা সিগনেচার আইটেম দেয়। ভাইয়া একটু এই সাইডে চলে আসেন, এটা আরেকজনের স্টল তো। আচ্ছা চাইনিজ ভাইয়া একটু এই সাইডে চলে আসেন, এটা তো আরেকটা স্টল। আর আমার হচ্ছে এটা সিগনেচার আইটেম, এটা হচ্ছে ফিরনি পায়েস। এটা বিশেষত্ব কি, পায়েসটা নর্মালি পাতলা হয়, কিন্তু এটা হচ্ছে অনেক ঘন। আর প্রচুর বাদাম থাকবে সাথে, কাজু আর কাঠবাদাম। এটা খুবই মজা। এটা হচ্ছে ওয়ান বোল হচ্ছে 100 টাকা। জি। প্রতিদিন কিরকম হচ্ছে বেচা বিক্রি? হচ্ছে আলহামদুলিল্লাহ, বাট ওখানে যেমনটা ছিল সেভাবে তো হবে না, কারণ এই জায়গাটা তো একটু নীরব তুলনামূলক, আর ওখানে তো একটা মেলার মতো আয়োজন করা হতো। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, বাট ওখানে সেলটা একটু বেশি ছিল। অবশিষ্ট খাবার কি করেন বিক্রি না হলে? আমি শুনতে পারি না, আরেকবার বলুন। অবশিষ্ট খাবার কি করেন বিক্রি না হলে? অবশিষ্ট খাবার এখানে অনেক বাচ্চারা আসে, তাদের দিয়ে দিই, নয়তো আমি বাসায় নিয়ে যাই খেতে। আমি কোনো দিনও আজকের বেঁচে যাওয়া খাবার কাউকে মিক্স করি না, কখনোই না। এটা আমার খাবার টেস্ট করলেই বোঝা যাবে। ভাইয়ারা এই পাশে চলে আসো, এটা আরেকজনের স্টল, এখানে চলে আসো।